পরীর জাদুর সুই সুতার সেলাই মেশিন। অনেকদিন আগের কথা। এক গ্রামে লাবণ্য নামের মিষ্টি একটা মেয়ে ছিল। লাবণ্য ওর বাবা মাকে ভীষণ ভালোবাসতো। লাবণ্যর বাবা মার অনেক বয়স হয়ে যাওয়ায় তারা ঠিক মতো কাজ করতে পারছিল না। তাই লাবণ্য ঠিক করে ওই নিজে পরিশ্রম করে সংসার চালাবে। লাবণ্য পাশের গ্রাম থেকে সেলাইয়ের কাজ শিখে আসে আর তারপর সেলাইয়ের কাজ করা শুরু করে। প্রথমে তো ও সামান্য একটা সুতা আর সুই দিয়ে সেলাইয়ের কাজ করতে থাকে আর গ্রামের মানুষজনের কাপড় চোপড় নামমাত্র টাকায় সেলাই করতে থাকে। কিন্তু লাবণ্য এতটাই দক্ষ হয়ে উঠেছে, সামান্য সুই সুতা দিয়েই ও যে সকল জামা কাপড় তৈরি করত সেগুলো সবার ভীষণ পছন্দ হতো। এভাবেই দিন যাচ্ছিল। একদিন লাবণ্য জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল জঙ্গল থেকে কিছু ফলমূল কুড়িয়ে আনার জন্য। তখনই ও দেখতে পায় একটা পরী ঝোপের আড়ালে লুকিয়ে আছে। এটা দেখে লাবণ্য পরীর কাছে এগিয়ে যায়। পরী তখন বলে, শোনো, আমাকে তুমি সাহায্য করতে পারো? আমি না আকাশ থেকে পড়ে গেছি, কিভাবে যে আমার মাথাটা ঘুরে গেল। এখন এই জামাটা আমার ছিঁড়ে গেছে। আমি তো পড়ি, আমি যদি এভাবে ছেঁড়া জামায় আবার আকাশে উড়ি, দেখতে খুবই বাজে লাগবে। আমাকে আমার এই জামাটা তুমি কি ঠিক করে দিতে পারো? আমার চাদর কাঠিটাও না কোথায় যেন পড়ে গেছে। এখন আমি বেরিয়ে খুঁজতে গেলে তো সবাই আমার ছেঁড়া জামা দেখে ফেলবে। তাই তো আমি অনেকক্ষণ ধরে এই ঝোপের আড়ালে লুকিয়ে আছি। কাউকে যে বলবো এই সাহসটাও হচ্ছিল না। তোমাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে, তুমি আমার সাহায্য করবে গো? কেন করব না, অবশ্যই করব। আমার সঙ্গে তো সুই সুতা সবসময় থাকে। দিন, আমি আপনার জামাটা সুন্দর করে সেলাই করে দিচ্ছি। তারপর লাবণ্য পরীর জামাটা ওর হাতে থাকা সুই সুতা দিয়েই খুব সুন্দর করে সেলাই করে দেয়। পরী ওর হাতের কাজ দেখে একদম মুগ্ধ হয়ে যায়। ওয়াও, কত সুন্দর করে সেলাই করেছো! একদম নতুন ডিজাইন হয়ে গেছে। তোমার এই উপকারের জন্য আমি তোমার কাছে ঋণী। দাঁড়াও, আমি আমার জাদুর কাঠিটা খুঁজে পাই, তারপর আমি তোমার সঙ্গে দেখা করতে আসব। তোমার বাড়ির ঠিকানা আমাকে বলে যাও। তারপর লাবণ্য ওর বাড়ির ঠিকানা পরীকে জানিয়ে চলে আসে আর পরীও তার জাদুর কাঠি খুঁজতে শুরু করে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর মজার মজার গল্প উপভোগ করো। লাবণ্য একদিন তেমনই সুই সুতার কাজ করছিল আর তখনই পরী এসে হাজির হয় আর লাবণ্যকে ডেকে বলে, লাবণ্য, আমি এসেছি তোমার সঙ্গে দেখা করতে। আমার চাদর কাঠি আমি খুঁজে পেয়েছি। তুমি এভাবে সুই সুতা দিয়ে কত কষ্ট করে সেলাই করো। তোমার তো একটা সেলাই মেশিন খুব দরকার। আমি তোমাকে এখনই জাদুর সেলাই মেশিন এনে দিচ্ছি। তারপর পরী তার জাদুর কাঠি 5 বার ঘোরায়। সাথে সাথে সেখানে একটা জাদুর সোনার সেলাই মেশিন প্রকট হয়ে যায়। এই সেলাই মেশিনটা আমি তোমায় উপহার দিচ্ছি। এই সেলাই মেশিনে তুমি যেমন ডিজাইন মনে মনে ভাববে তেমন কাপড়ে সেলাই করে বের করতে পারবে। তোমাকে আর সুই সুতা নিয়ে সারাদিন কষ্ট করতে হবে না। না পরি, আমার এই সেলাই মেশিনের প্রয়োজন নেই। আমি আমার নিজের দক্ষতা দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, সুই সুতা দিয়ে একটু একটু করে জামা কাপড়ে সেলাই করি। কিন্তু জাদু দিয়ে কিছু তৈরি করলে আমি তো আর পরিশ্রম করলাম না। পরিশ্রম ছাড়া যারা থাকে তাদের মধ্যে অনেক অনেক রকম চিন্তা ভাবনা, অলসতা দেখা দেয়। তাই পরিশ্রম না করা মোটেও ভালো কাজ নয়। আমার জাদুর কিছু কোনো দরকার নেই। আরে, তুমি দেখছি অনেক সৎ আর পরিশ্রমী একটা মেয়ে। আমি তোমাকে জাদুর এই সেলাই মেশিনটা এই জন্য দিয়েছি যেন তুমি শুধু নিজের নয়, আরও গরিব, দুঃখী, অসহায় মানুষদেরও সাহায্য করতে পারো। তুমি একাই সুই সুতা দিয়ে কাজ করে কতটুকু করতে পারবে বলো? এটা তো আপনি ঠিক বলেছেন পরি। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন থেকে আমি এই জাদুর সেলাই মেশিন দিয়ে জামা কাপড় তৈরি করে সেগুলো বিক্রি করে গরিব, অসহায়, সাধারণ মানুষদেরও সাহায্য করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরি। এরপর থেকে লাবণ্য ওর সেই জাদুর সোনার সেলাই মেশিন শুধুমাত্র গরিব, দুঃখী, অসহায় মানুষদের জন্যই ব্যবহার করত। যারা ওর কাছে আসতো লাবণ্য ওদেরকে ফ্রিতে জামা কাপড় সেলাই করে দিত। আবার গরিব দুঃখীদেরও ফ্রিতে কাপড় চোপড় বানিয়ে বিতরণ করত। এরপর লাবণ্যর জীবনে আর কোনো দুঃখই থাকে না। লাবণ্য ওর বাবা মাকে নিয়ে
অনেক সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করতে থাকে।